স্ক্রুটিনিতে বাড়ল নাম্বার। মেধা তালিকায় রঘুনাথপুরের দেবার্ঘ বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা ও অভিনন্দন কাউন্সিলরের। উচ্চ মাধ্যমিকের স্ক্রুটিনিতে নাম্বার বাড়ায় উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ১০ম স্থানে জায়গা পেল পুরুলিয়া রঘুনাথপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা রঘুনাথপুর ১ নম্বর ব্লকের মধুতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র দেবার্ঘ বন্দ্যোপাধ্যায়। রিভিউ স্ক্রুটিনির ফল বেরোতেই মেধা তালিকায় নতুন করে ঢুকেছেন আরও ১২ জন, আর সেই তালিকাতেই যুক্ত হয়েছে দেবার্ঘ। মাত্র ১ নম্বরের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান না পেয়ে আক্ষেপ ছিল তার, তাই সে করেছিল স্ক্রুটিনি। শুক্রবার দুপুর ১২টা নাগাদ সেই খবর আসতেই রঘুনাথপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রঘুনাথপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দেওঘরিয়া সহ অন্যান্যরা। পরিমাণটা বাড়ানোর জন্য প্রত্যেককে এইচএস এর উপর, বিশেষ করে এইচএস এর উপরই বলবো, ফোকাসটা নিজের বাড়াতে। কারণ এইচএস একটা এমন জায়গা যেখানে একদম কোয়ালিটি দরকার হয় আর কি, এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড হয়, কোশ্চেন যে ডেপথ, অ্যান্সারগুলো তো যে ডেপথ চায়, সেই পরিমিত অ্যান্সার তোমাকে দিতে হবে। এবং সেই অ্যান্সার যদি দাও তাহলে যে কোনো এক্সামিনারই হোক তোমার নাম্বার সে কিন্তু কাটতে পারবে না। সেই অনুসারে তোমাকে সেই মতো ছক মেনে হোক, শিডিউল মেনে হোক, যেখানে হবে তোমাকে সেই লেবারটা, সেই মেন্টালিটিটা, সেই স্ট্রেংথটা তোমাকে কিন্তু দিতে হবে। এবং সেটা যদি তুমি দিতে পারো তার রেজাল্ট হওয়ার, ভালো হওয়ার রাস্তায় কোনো বাধা থাকবে না। আচ্ছা, আর আমাদের সঙ্গে হানিফ ভাই এতক্ষণ ক্যামেরায় ছিল, এবং হানিফ ভাইও মধুতটি হাই স্কুলের প্রাক্তন ছাত্র, এবং মধুতটি গ্রামেও দীর্ঘদিন হানিফ ছিল। তো এই ব্যাপারে এই সাফল্য কিভাবে দেখছো? হানিফকেও আমরা জিজ্ঞেস করব। আজকে অবশ্যই বসে আছি, আজকে খাস খবর বাংলা রিপোর্টার হিসাবে নয়, একজন মামা হিসাবে। কারণ হচ্ছে ভাগিনার মামা হচ্ছে আমার বন্ধু, তারপর বোন হচ্ছে ওই স্কুলের ছাত্র। আর সব থেকে বড় বিষয় যে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের এত বড় একটা নাম যে নিয়ে ভাগিনা আমাদের নিয়ে আসবে ভাবতে পারিনি। তো খুব খুশি যে বলতে পারছি গর্বের সাথে যে মহতটি স্কুলের ছাত্র, সে আমাদের ওই স্কুলে আমি ছাত্র। আজ উচ্চ মাধ্যমিক কি একটু বিষয়টা যখন ১ নম্বরের জন্য স্থান পেলাম না, তখন খুব কষ্ট, আক্ষেপ, অভাব বোধ করছিলাম সে ১ নম্বরটা, যে হয়তো ১ নম্বরটা পেলে আমার জেলাকে আমি রাজ্য তালিকায় উঠিয়ে দিতে পারবো। তো তার জন্যই ভেবেছিলাম যে স্ক্রুটিনি করার কথা। যখন আমার পরীক্ষা দিয়ে আমি আসি, যখন আমার এইচএস পরীক্ষা শেষ হয়, তখন তার ঠিক ১০ দিন পরে আমি একটা হিসেব করেছিলাম। সেই হিসাব অনুসারে আমার নাম্বার পাওয়ার কথাই ছিল ৪৮৭। সেখান থেকে আমি ১ নাম্বার কম পেয়েছিলাম। তো সেই ১ নাম্বারটার লড়াইটা আমি ভাবলাম যে ছাড়বো না, তাই স্ক্রুটিনি করার কথা বললাম বাবাকে, মাকে, এবং বাবা মা আমার সাথে বরাবরই সাপোর্ট করে গেছেন আমাকে, এবং সে মতো আমাকে স্ক্রুটিনি করার ব্যাপারেও তারা যথোপযুক্ত সাপোর্ট করেছেন। তাই সেদিন ১১ তারিখ রাত্রি 10টা 22 নাগাদ স্ক্রুটিনি করি। স্ক্রুটিনির জন্য অ্যাপ্লাই করি বাংলা এবং ইংরেজিতে, দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে করি, কারণ এগুলোতেই মনে হয়েছিল কাঙ্ক্ষিত নম্বর আমি পাইনি। তারপরে কাল সন্ধেবেলায় আমার ফোনে মেসেজ আছে যে পিপিআর রেজাল্ট পাবলিশ করা হয়েছে, দুটো মার্কসই রিভাইজড হয়েছে এবং ইনস্টিটিউশনকে কন্ট্যাক্ট করার জন্য। তো সেখানে আমি গেলাম এবং ওয়েবসাইটে গিয়ে পরে দেখলাম ভিউ মার্কশিটের অপশনটা ক্লিক করলাম। ক্লিক করতে দেখা গেল বাংলায় নাম্বার 95 থেকে 96 এবং ইংরেজির নাম্বার 90 থেকে 92। তো ইংরেজি যেহেতু আমার 4th সাবজেক্ট ছিল 90 পাওয়াতে এবং 92 পাওয়াতে সেটাই থাকলো, কিন্তু আমার যে 1 নাম্বারটা প্রয়োজন ছিল বাংলায় 95 থেকে 96 হয়ে সেটা আমাকে পেয়ে গেলাম আমি, এবং আমার নাম্বার দাঁড়ালো 487। এবং বুঝতে পারলাম যে উচ্চ মাধ্যমিকে আমি 10ম রাজ্য তালিকায় স্থান পেলাম। 3 নম্বর বেড়েছে, 3 নম্বর টোটাল বেড়েছে, কিন্তু যেটা যেহেতু ওটা 4th সাবজেক্ট ওটা বাদ হয়ে গেছে। মানে দেবরাজ যেভাবে ফলাফল করেছে, এই ফলাফলটার, এই দেবার্ঘ যেভাবে ফলাফল করেছে, সেই ফলাফলটা শুধু 1 নম্বর ওয়ার্ডের ফলাফল নয়, এটা একটা সারা রাজ্য পর্যন্ত পৌঁছে গিয়েছে। যে আমাদের রঘুনাথপুরকে, যে রঘুনাথপুরের একজন ছাত্র যিনি আমাদের উচ্চ মাধ্যমিকে আজকে জেলার 1ম স্থান অধিকার করেছেন এবং সর্বোপরি রাজ্যের আজকে 10ম স্থান অধিকার করেছেন। এটা শুধু রঘুনাথপুর কেন, আজকে তার স্কুলের গর্ব, তার পরিবারের গর্ব, আমাদের ওয়ার্ডের গর্ব, এবং রঘুনাথপুর পুরুলিয়া জেলা থেকে শুরু করে রাজ্য পর্যন্ত একটা জায়গায় পৌঁছে গিয়েছে। এমন আরেকটা জিনিস সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দেখুন মানুষ কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আরও অনেক জায়গায় যেতে পারে। জেলার 1ম স্থান হয়তো অনেকেই অধিকার করেছেন বিগত দিনে,
কিন্তু আজকে আর্টস সাবজেক্ট, যেসব সাবজেক্টগুলি ভাইয়ের আছে, আমাদের ইতিহাস থেকে শুরু করে, আমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে, আমাদের ভূগোল থেকে শুরু করে, এই সব সাবজেক্টগুলিতে নাম্বার পেয়ে পড়ে জেলার প্রথম স্থান এবং সর্বোপরি আমাদের রাজ্যের 10ম স্থান অধিকার করা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমার দেবার্ঘ ভাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আছেন স্বরূপানন্দ স্যার এবং আমাদের ম্যাডাম রয়েছেন, ওনারই মানে মাতা, তাদেরকে আমরা মানে কি বলবো, মানে প্রণাম জানাই, তার ভাষা নেই। কারণ তাদের জন্যই তিনি একাধারে ওনার বাবা, একাধারে হচ্ছেন ওনার শিক্ষক। একই স্কুলে সবসময় মানে ছাত্র এবং শিক্ষকের একটা সম্পর্ক, তেমনি বাড়িতে অভিভাবকের সম্পর্ক। তো আমরা খুবই গর্বিত